বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মসূচির আলোকে ৫ দফা দাবিতে ভোলা জেলা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে প্রধান উপদেষ্টার বরাবর ডিসি মহোদয়ের মাধ্যমে স্মারকলিপি প্রদান করেন। আজ বেলা ৩টায় শহরের নানা সড়ক প্রদর্শনের পরে ভোলা জেলা ডিসি কার্যালয়ের সামনে এসে এই র্যালি শেষ হন। এ সময়ে জেলা আমির মাস্টার মোহাম্মদ জাকির হোসেনের সভাপতিত্বে ভোলা জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি প্রদান করেন। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভোলা ১ আসনের এমপি প্রার্থী অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম, ভোলা ২ আসনের এমপি প্রার্থী মুফতি মাওলানা ফজলুল করিম ও জামাত সমর্থিত ভোলা ৩ আসনের এমপি প্রার্থী মাওলানা নিজামুল হক নাইম। এ সময়ে স্মারকলিপি পাঠ করে সর্বসাধারণের জ্ঞাতার্থে জানান ও হাত তুলে সমর্থন নেন জেলা সেক্রেটারি মাওলানা হারুনুর রশিদ। মাননীয় প্রধান উপদেষ্টা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, মাধ্যম জেলা প্রশাসক, ভোলা জেলা বিশাল সরকারের ঘোষণা অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের পূর্বে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও উক্ত আদেশের উপর গণভোট আয়োজন সহ ৫ দফা বাস্তবায়নের দাবিতে স্মারকলিপি। মাননীয় প্রধান উপদেষ্টা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ২০২৪ সালের জুলাই আগস্টের সফল গণ অভ্যুত্থানের পর জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তি এবং জাতীয় ঐকমত্যের ভিত্তিতে আপনার নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর রাষ্ট্রের প্রয়োজনকে সামনে রেখে জনগণের প্রত্যাশা পূরণের লক্ষ্যে গণহত্যার বিচার, রাষ্ট্র সংস্কার ও স্বৈরাচার ফিরে আসার সকল পথ রুদ্ধ করার প্রত্যয় নিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য নিরলসভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এ লক্ষ্যে গঠিত হয় বিভিন্ন সংস্কার কমিশন। কমিশনগুলোর সুপারিশের ভিত্তিতে জাতীয় ঐকমত্য কমিশন ১৬৬টি প্রস্তাবের ভিত্তিতে রাজনৈতিক দল সমূহের সাথে আলোচনায় মিলিত হন। দীর্ঘ আলোচনার পর ৮৪টি প্রস্তাব সিদ্ধান্ত আকারে গৃহীত হয়। অনেকগুলো প্রস্তাবের সাথে কতিপয় রাজনৈতিক দল ভিন্ন মত পোষণ করায় সেগুলিতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব হয়নি। মাননীয় প্রধান উপদেষ্টা, সরকার ইতিমধ্যেই জুলাই জাতীয় ঘোষণাপত্র ও জুলাই জাতীয় সনদ প্রস্তুত করেছেন। দেশের প্রতিটি রাজনৈতিক দল জুলাই জাতীয় ঘোষণাপত্র ও জুলাই জাতীয় সনদে প্রয়োজনীয় সংশোধনী সহ ২টি প্রস্তাব করেছে। প্রথমত, জুলাই জাতীয় সনদের জন্য সংবিধান আদেশ জারি করা। দ্বিতীয়ত, এই সনদের অধিকতর আইনি ভিত্তি দেওয়ার জন্য নির্বাচনের পূর্বে গণভোট প্রদান করে জুলাই সনদ বাস্তবায়ন করা। সেটা না হলে জুলাই জাতীয় সনদের আইনগত ভিত্তি প্রদান ব্যতীত ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত অভ্যুত্থান ও তার অর্জন ব্যর্থতায় পর্যবসিত হতে পারে বলে আমরা মনে করি। মাননীয় প্রধান উপদেষ্টা, ইতিমধ্যেই জাতীয় সংসদ নির্বাচনের রোড ম্যাপ নির্ধারণ করা হয়েছে। আমরা ঘোষিত রোড ম্যাপ অনুযায়ী অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও ভয় ভীতিমুক্ত গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে আসছি। আমাদের অতীত অভিজ্ঞতা অনুযায়ী কালো টাকার ব্যবহার বন্ধ, ভোট কেন্দ্র দখল, পেশি শক্তি প্রদর্শন ও ভোটের বিভিন্ন অনিয়ম ও অপতৎপরতা বন্ধ, কোয়ালিটি সম্পন্ন পার্লামেন্ট
এবং দক্ষ আইন প্রণেতা তৈরি সহ প্রতিটি ভোট মূল্যায়নের লক্ষ্যে পিআর পদ্ধতির নির্বাচনের জন্য জোর দাবি জানিয়ে আসছি। বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দল, বুদ্ধিজীবী, সাংবাদিক, কলামিস্ট, লেখক, গবেষক, শিক্ষাবিদ ও নানা শ্রেণী পেশার মানুষ পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবির সাথে একমত পোষণ করেছেন। মাননীয় প্রধান উপদেষ্টা বিগত সরকার বিভিন্ন স্বৈরাচারী ও ফ্যাসিবাদী পদক্ষেপের মাধ্যমে সাংবিধানিক প্রতিষ্ঠান সহ রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠানকে রাজনীতিকরণ করে ধ্বংস করেছে। হাজার হাজার বিরোধী দলীয় নেতৃবৃন্দের উপর জুলুম, নির্যাতন, মামলা, হামলা, জেল, জরিমানা, গুম, খুন করে দেশপ্রেমিক কণ্ঠকে স্তীমিত করতে চেয়েছে। দিনের ভোট রাতে নির্বাচনের নামে জাতির সাথে প্রহসন করেছে। আর এ সমস্ত অবৈধ কার্যক্রমগুলোকে জাতীয় পার্টি ও 14 দল শুধু প্রকাশ্যে সমর্থন দেয় নাই, বরং জুলাই আগস্ট অভ্যুত্থানের সময় ছাত্র জনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তাই স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের দোসর হিসেবে জাতীয় পার্টি ও 14 দলের কার্যক্রম নিষিদ্ধ করতে জনগণ জোর দাবি জানিয়ে আসছে। মাননীয় প্রধান উপদেষ্টা, আমরা লক্ষ্য করছি জনগণের দাবি সমূহ কার্যকর করার কোন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না। এমতাবস্থায় জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশকে একটি ন্যায়ভিত্তিক ও জবাবদিহিতামূলক গণতান্ত্রিক রাষ্ট্ররূপে গড়ার লক্ষ্যে বাংলাদেশ জামাত ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দল সমূহ দাবি জানিয়ে আসছে। এরই প্রেক্ষিতে বাংলাদেশ জামাত ইসলামী ও অন্যান্য রাজনৈতিক দল সমূহ সেপ্টেম্বর মাসে 5 দফা গণদাবি জাতির সামনে উপস্থাপন করেছে এবং রাজধানী সহ প্রতিটি বিভাগীয় শহরে, জেলা ও উপজেলায় সমাবেশ, বিক্ষোভ ও গণসংযোগ করেছে। এ সমস্ত কর্মসূচিতে সারা দেশে বিপুল সংখ্যক জনগণ অংশগ্রহণ করেছে। বাংলাদেশ জামাত ইসলামীর 5 দফা দাবি সমূহ: 1. আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের পূর্বে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি ও উক্ত আদেশের উপর গণভোট আয়োজন করা। দাবি 2. আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা। দাবি 3. অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা। দাবি 4. ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম, নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা। দাবি 5. স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও 14 দলের কার্যক্রম নিষিদ্ধ করা। আমরা মনে করি উল্লেখিত দাবি সমূহ বাস্তবায়িত হলে জনগণের আস্থা পুনরুদ্ধার হবে, রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসবে এবং আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন করা সম্ভব হবে, যা বাংলাদেশকে একটি অনন্য উচ্চতায় আসীন করবে। তাই আমরা জনগণের পক্ষে উপরোক্ত 5 দফা দাবি বাস্তবায়নের জন্য আপনার নিকট জোর দাবি জানাচ্ছি। বিনীত মোহাম্মদ জাকির হোসেন, জেলা আমির, বাংলাদেশ জামাত ইসলামী, ভোলা। সম্মানিত উপস্থিতি, আপনারা এই স্মারকলিপির সাথে সবাই একমত? সবাই হাত তুলে দেখান। সাংবাদিক, সরকারের বিভিন্ন দপ্তর, কর্মকর্তা ভাইদেরকে দৃষ্টি দেওয়ার জন্য সবিনয় অনুরোধ করছি।